সাতপন্থী না? গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল ও জোর ইজতেমাকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক। আর জুবায়ের সাতপন্থীদের সংঘর্ষে নিহত বেড়ে ৩, আহত শতাধিক। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। বুধবার ভোরে এ সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাখুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইত এলাকার বেলাল। আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুর রউফ, ময়মনসিংহের মুজিবুর রহমান, আব্দুল হান্নান, টঙ্গীর জহিরুল ইসলাম, গোপালগঞ্জের আরিফ, সাভারের ফয়সাল, নরসিংদীর তরিকুল, চট্টগ্রামের শাহেদ, নরসিংদীর উকিল মিয়া, টঙ্গীর ফান্ত, খুরশেদ আলম, কেরানীগঞ্জের বেলাল, নারায়ণগঞ্জের আনোয়ার, আবু বক্কর, আরিফুল ইসলাম, সাভারের আনোয়ার, নোয়াখালীর আনোয়ার, সাতক্ষীরার ফুরকান আহমেদ। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম এখনো জানা যায়নি। বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। আর সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছিল জুবায়ের পন্থীর মুসল্লিরা। আর ইজতেমা ময়দানের পশ্চিমে নদীর পশ্চিম পাড়ে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা। গতকাল বুধবার রাত ৩টার পর মাওলানা সাদ অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করে। এ সময় ইজতেমা ময়দানের ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীরা তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করে সাতপন্থী মুসল্লিরা। এ সময় ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়ের পন্থী মুসল্লিদের হামলা চালায় মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।